এই যে এই মাছটা বাজার থেকে নিয়ে এসছে, কী মাছ বললাম, তো বললো কী মাছ অত জানার দরকার নেই, রান্না করো খাও। তো আমি জানি না যে এটা কী মাছ, আগে কোনো দিন দেখিনি বা কিনেও আনিনি, খাওয়াও হয়নি। তো বাজার থেকে তো কেটে নিয়ে এসছে, আমি এবার ধুয়ে লবণ হলুদ মেখে একটু বেগুন আলু দিয়ে রান্না করব। বেগুন আলুটা কেটে ধুয়ে রান্নাঘরে চলে এলাম রান্না বসাতে। এবার তাওয়া বসিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো তেলে তুলে দিলাম, কিন্তু মাছগুলো গোটা গোটাই রান্না করব, বেশ বড় বড়ই আছে মাছগুলো আর বেশ টাটকাও আছে। এবার মাছগুলো ভেজে নামিয়ে নেব। অন্য একটা কড়া বসিয়ে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। এবার কেটে রাখা বেগুন আলুটা তুলে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ভেজে নিয়ে কিছু কাঁচা লঙ্কা চেরা দিলাম আর পরিমাণ মতো লবণ দেবো আর হলুদ দেবো, দিয়ে একটু নেড়ে ভেজে নেব। আর এখানে একটা বাটা মশলা করে নিয়েছি, আবার কিছুটা কাঁচা লঙ্কা আর একটু জিরে। বেগুনের তরকারিতে কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই খেতে ভালো হয়। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। একটু নরম হয়ে আসলে একটু ভালো করে কষিয়ে নেব। একটু নরম হয়ে এসছে, আর এই যে বাটা মশলাটা করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা জিরে, কাঁচা লঙ্কা একটু অল্প দিয়েছি কেন কিছুটা চেরাও দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখানে জল দিয়ে দেবো। বেগুনের তরকারিতে কিন্তু আমি সবসময় ঝোলেই মশলাটা দিই, কিন্তু আমার একটা বোন কমেন্টে জানিয়েছে যে দিদিভাই বেগুনের তরকারি কষানোর সময় মশলা দেবে। তাই আমি আজকে দিলাম, দেখি সেই বোনের কথা শুনে কেমন হয় খেতে জানি না। আমার বেগুনের তরকারির সময় বেগুনের তরকারিতে সব সময় জিরে একটা কাঁচা ফ্লেভার থাকলে ভালো লাগে খেতে। তো আজকে রান্না করে দেখি কেমন হয়। রান্নাটা রেডি হয়ে গেছে, মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।